তারা চিন্তা করতেছে আল্লাহ এই যে সরাইতে পারতেছি এইটাই তো কি আল্লাহর বড় দয়া, তাই না? মানে মেয়েটা হয়ে গেছে বোঝা। বাপ 1 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা যৌতুক দিয়ে ছেলেটা বিয়ে দিচ্ছে কেন? সে মনে করতেছে এটা বোঝা। আর এই বোঝাটা কেন হয়েছে? এই মেয়েটা ছিল বেপর্দায়, আর বেপর্দায় রেখেছিল কে? এই বাপ। এই জন্য তার খেসারত তাকে দিতে হবে। আপনি কি আমাকে দেখাইতে পারবেন 1 পিস? গোটা বাংলাদেশ আমি চ্যালেঞ্জ করি, 1 পিস দেখাতে পারবেন যেই মেয়েটা জন্মের পর থেকে বড় হওয়া পর্যন্ত, বিবাহের আগ পর্যন্ত 100% পর্দার সাথে চলেছে, তাকে যৌতুক দিয়ে বিয়ে দিতে একটা প্রমাণ দিতে পারবেন না? একটা প্রমাণ আপনারা দিতে পারবেন না। বরং খুঁজে দেখেন জোর করে নিচ্ছে, টাকা পয়সা দিয়ে নিচ্ছে, এরকমটা মেয়ে আমরা চাই। তাহলে আজকে আমাদেরকে যৌতুক দিতে হচ্ছে, এর জন্য দায়ী কে? মেয়েরা এবং এই সমাজ। এই জন্য আমরা মেয়েদের বাপদের উপরে কি করি? রহম করি, দয়া করি। কিভাবে? নিজেরা নিজেদের দায়িত্ব পালন করে মেয়েটাকে সেইভাবে গড়ি, আমার মেয়েটাকে জোর করে আদর করে নেবে, আদর করে নেবে আমাদের থেকে। আমাদের জন্য এরকম না হয় যেটা বুঝা, এটা যাইতেছে না। হ্যাঁ, السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأسكنوهن من حيث سكنتم من وجدكم ولا تضاروهن لتضيقوا عليهن، وإن كن أولات حمل فأنفقوا عليهن حتى يضعن حملهن، فإن أرضعن لكم فآتوهن أجورهن، وأتمروا بينكم بمعروف، وإن تعاسرتم فسترضع له أخرى. لينفق ذو سعة من سعته، ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله، لا يكلف الله نفسا إلا ما آتاها. سيجعل الله بعد عسر يسرا.
وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت قال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وألطفهم لأهله رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আজকের এই জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিলেন। আমরা সে আল্লাহ পাকের জন্য লাখো কোটি শুকরিয়া আদায় করি। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী শেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আমাদের খুতবার আলোচ্য বিষয় স্বামীর দায়িত্ব, স্ত্রীর অধিকার। আল্লাহ পাক আমাদেরকে জানার বোঝার সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা ধারাবাহিক আলোচনা করতেছিলাম। গত জুমায় যে বিষয়টি আমরা আলোচনা করেছি সেটি ছিল স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা, বাধা দেওয়া। এটা দায়িত্ব হচ্ছে কার? স্বামীর। ওখানে আমরা আলোচনা করেছি যেই পরিবারে সৎ কাজের আদেশ চালু নাই, অসৎ কাজে বাধা নাই, সেই পরিবারে অশান্তি। মনে আছে তো আপনাদের? সেই পরিবারে কি অশান্তি দিয়ে ভরা। সেই অশান্তির একটা দৃষ্টান্ত আমরা বলেছিলাম কি? বেপর্দা। আর বেপর্দার থেকেই শুরু হয় পরকীয়া ইত্যাদি। এজন্য আমাদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ পরিবারে চালু করতে হবে। এটা স্ত্রীদের স্বার্থে না নিজেদের স্বার্থে? নিজেদের স্বার্থে। এটা করলে কি হবে? নিজেদের স্বার্থ, নিজেদের কল্যাণ, নিজেদের শান্তি নিশ্চিত হবে। এজন্য আমরা পরিবারে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এটা কি করব? চালু করব। আরেকটি বিষয় আমরা আজকে আলোচনা করব, সেটি হলো স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীকে খাবার, তার পরিধানের বস্ত্র, তার থাকার জায়গা, তার চিকিৎসা, এই সবগুলো দায়িত্ব হচ্ছে কার? স্বামীর। এরপরে আরেকটি বিষয় আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব, সেটি হচ্ছে স্বামী তার স্ত্রীর প্রতি নম্র ব্যবহার করবে, মানে কোমল ব্যবহার করবে। এটাও স্বামীর কি দায়িত্বের ভিতরে পড়ে। আরেকটি দায়িত্ব হচ্ছে স্বামীর স্ত্রীকে কি করা? তার মহারানা দিয়ে দেওয়া। এটাও স্বামীর কি দায়িত্বের ভিতরে পড়ে। আমরা একটি একটি করে আলোচনা করি। আল্লাহ পাক আমাদেরকে জানার বোঝার সে অনুযায়ী আমল করার তৌফিক দিন, আমিন। যদি আমরা মহারানা দিয়ে শুরু করি, আল্লাহ পাক ইরশাদ করছেন সূরা আন-নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً فَإِن طِبْنَ لَكُمْ عَن شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَرِيئًا وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً তোমরা তোমাদের স্ত্রীদেরকে দিয়ে দাও মহারানা আনন্দ চিত্তে, খুশি মনে। ফাইন তিবনা লাকুম, যদি তারা
খুশি হয়ে তোমাদের জন্য কিছু দিয়ে দেয়, আন শাইইম মিনহু, ওই মহারানার থেকে কোনো বিষয়, কোনো বস্তু, নাফসান, নিজে নিজে খুশি হয়ে, ফাকুলুহু হানিআম মারিআ, তাহলে সেটাকে তোমরা খেতে পারো আনন্দ চিত্তে। মহারানা আদায় করার নির্দেশ দিলেন কে? আল্লাহ পাক। তাহলে পুরুষের উপরে এটা কি মুস্তাহাব দায়িত্ব না নফল দায়িত্ব? মুস্তাহাব। মহারানা আদায় করা মুস্তাহাব। আল্লাহ পাকের পক্ষ থেকে পুরুষদেরকে নির্দেশ দিলেন মহারানা দিয়ে দাও, কষ্ট নিয়ে, মনে অনেক ব্যথা দুঃখ নিয়ে, নাকি? আল্লাহ বলছেন কি? নেহলা, আনন্দ চিত্তে খুশি মনে তাদের মহারানা তাদেরকে দিয়ে দাও। হ্যাঁ, তারা যদি কি করে, নিজে নিজে তাদের মহারানার থেকে কিছু অংশ দিয়ে দেয়, তাহলে তার থেকে তোমরা কিছু খেতে পারবে। এ ব্যাপারে নির্দেশ দিলেন কে? আল্লাহ। এখন খুশি মনে দিল না কষ্টে দিল, এটা বুঝবেন কেমনে? এটা হলো একটা দিক। দ্বিতীয় নম্বর দিক হচ্ছে, যদি আমি মহারানা আদায় না করি তাহলে আমি কি ছেড়ে দিলাম, কি ক্ষতি হলো আমার, এটাও কি জানা থাকা লাগবে। যেহেতু মহারানা আদায় করা কি ফরজ, এবং ফেকার কিতাবগুলোতে আমরা যেটা পাই, মহারানা হচ্ছে মিল্কে বদা। আপনি আপনার স্ত্রীর থেকে যে সুবিধাটা নিচ্ছেন, বিশেষ করে স্বামী স্ত্রীর যে আচরণগুলো, এটা যে আপনি নিচ্ছেন, এটার মালিকানা পেতে হলে আপনাকে কি দিতে হবে? মহারানার মালিকানা। এটা আপনি কিনে নিচ্ছেন, টাকা দিয়ে কি করতেছেন? কিনে নিচ্ছেন। এটাকে তামলিক, মালিকানা। তাহলে আপনি টাকা দিয়ে কিনে নিচ্ছেন, এখন যদি আপনি টাকা না দেন তাহলে কি হবে? একটা মাল আপনি নিলেন কিন্তু টাকা দিলেন না, আপনি একটা জিনিস ভোগ করলেন, টাকা দিলেন না, এটা কি ন্যায় না অন্যায়? মহারানা আদায় না করা ঠিক তেমনি কি অন্যায়। তাহলে মহারানা আদায় করা কি একটি ফরজ ইবাদত। এই মহারানা আদায় যদি কেউ না করে, আল্লাহ রসুলের হাদিসে পাওয়া যায় যে কিয়ামতের দিন সেই ব্যক্তি বেবিচারীদের, বেবিচার যারা, তাদের কাতারে সে উঠে যাবে। তাহলে মহারানা এটা পুরুষের দায়িত্বের ভিতরে পড়ে। স্ত্রীদের প্রতি তাদের কাজ হলো মহারানা দিয়ে দিবে। এটা কখন দেবে? আপনি একটা মাল যখন নেবেন, সাথে সাথে কি টাকা দেবেন? বড় জোর বাকি নিলে বলে নিতে হবে, কিন্তু মূল নিয়ম কি? বাকি না সাথে সাথে লেনদেন? তা মহারানা হচ্ছে সাথে সাথে দেওয়া। গতকাল একটি বিবাহ হলো এই মেজবান পার্টিতে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। যে কয় টাকা মহারানা নির্ধারণ, একেবারে সাথে সাথে পেইড 7 লক্ষ টাকা। সাথে সাথেই কি পেইড, একবারে খুলে খুলে দেখাই দিল। পুরো টাকাই সে কি করেছে? দিয়ে দিছে। তাহলে মহারানা আদায় করা এটা হচ্ছে ফরজ। কেউ যদি মহারানা আদায় না করে, সে ফরজ ত্যাগ করলো। আর ফরজ ত্যাগ করা হচ্ছে কবিরা গুনাহ। আর এমন কবিরা গুনাহ, যেই কবিরা গুনার সাথে বান্দা রিলেটেড, বান্দা মাফ না করলে বান্দার মাফ হবে না। কবিরা গুনাহ তো মেলা কিছুই আছে, কিন্তু যেটা বান্দা কেন্দ্রিক, বান্দার সাথে সম্পর্কিত, সেটা বান্দা মাফ না করলে কি হবে না? আপনার আস্তাগফিরুল্লাহ কি হবে না? মাফ হবে না। এটা বান্দার থেকে মাফ চেয়ে নিতে হবে। আর এটা এমন একটি বিষয় যে স্বামী এবং স্ত্রী, স্বামীকে মর্যাদা দিয়েছেন আল্লাহ, আপনি কি ভিক্ষুক যে তার কাছে মাপ চাবেন? না, এটা তার অধিকার। এই টাকার অধিকার কি? যেহেতু মহারানা নাই, এজন্য শুরু হয়েছে যৌতুক। একটা ভালো জিনিস না থাকলে তো কি হবে? খারাপটাই তো চালু হবে। যেহেতু কি নাই, মহারানা নাই, এজন্য এখন শুরু হয়েছে কি উল্টো দিক থেকে। আগে হয়তো মেয়েরা পেত, আর এখন কি ছেলেরা পায়। এর জন্য দায়ী কারা? এর জন্য এই সমাজ দায়ী, এর জন্য মেয়েরা দায়ী। এর জন্য সমাজ দায়ী, এর জন্য মেয়েরাই দায়ী। যদি বলে মেয়েরা দায়ী হয় কেমনে? যেই জিনিস দামি হয় সেই জিনিস লুকানোই থাকে। যে জিনিস দামি হয় সেটা লুকানোই থাকে। আর যে জিনিসটা জাকাই ভরে ভরে খোলা খোলা রাস্তায় বেচে, একই কাপড় নিউ মার্কেটে আর একই কাপড় রাস্তায় জাকার ভিতরে একদম কখনো নয়, একই জিনিস। তা আপনি যে মেয়েরা তাদেরকে পর্দার ভিতরে রাখে না, তাদেরকে নিজেদেরকে তাদের স্থানে রাখে না, তারা তাদের দাম কমায় ফেলে। তারা তাদের দাম কি
কমায় ফেলে, এই জন্য আর তার দরকার নাই। কেন? আরেকজন নারী তাকে সুবিধা দিয়েছে, এজন্য সে জানে এর ভিতরে কি আছে। আমি যা দিচ্ছি এটা আমার স্বার্থ আমি হাসিল করে নিই, আমি এর চেয়ে বেশি ভাঙতে পারতেছি না। সে তো জানে যে কি আছে, কিন্তু এই সুযোগটা যদি সে না পেত তখন সে মনে করতো যে আমাকে দিয়েই নিতে হবে। সে তো বোঝে না। কিন্তু এই ক্ষতিটা কে করেছে? ওই আরেকজন নারী করেছে। এই যে নারী যদি তার মর্যাদা সে ভুলে যায়, আমরা সহজেই বলি ওই যে কলার হালি 20 টাকা, যদি কলা কোথায় থাকে? কলার চোষার ভিতরে থাকে। আর যদি বের করে আপনি খোলেন 3 টাকা হালি, ওই জায়গায় প্লেটে বিক্রি করেন কলা ছুলে ছুলে। 20 টাকার কলা 4 টাকা দিয়ে কে কিনবে? মাছি পড়তেছে, ধুলাবালি পড়তেছে কলার উপরে, কেউ কিনবে? ফিরি দিলেও নেবে না। ফিরে দিলেও কি নেবেন নাকি আপনারা? এই সমাজে যখন কলা বিক্রি হয় প্লেটে, সকাল নিয়ে বসছে খুলে খুলে, সারাদিন বিক্রি করছে খোলা কলা, টাকা তো দূরের কথা, ফিরে দিলে নেবেন কেন? এটা দূষিত, এটা ময়লা আবর্জনা হয়ে গেছে। তা যেই মেয়েটা পর্দার সাথে শালীনতার সাথে থাকে না, কে না কে কি করেছে, এই জন্য টাকা দিতে হবে আমাকে, নাহলে আমি নেব না। এই জন্য তাহলে এই মহারানার পরিবর্তে যৌতুক, এর জন্য দায়ী হচ্ছে মেয়েরা। তার দাম সে নিজেই কি করছে? কমাই ফেলেছে। এর জন্য এই সমাজও দায়ী। এই সমাজের দায়ী কারা? আমরা পিতার যারা অভিভাবক, সন্তানের যারা অভিভাবক, ছেলে সন্তানের আমরা অভিভাবক। মানে এই সন্তানের পিছনে যত টাকা খরচ করেছি সব আদায় করতে হবে কার থেকে? মেয়ের বাপের থেকে, তাই না? আজকের একটা কথা ভালো করে শুনে যান। এই যে আমরা মেয়েদের বাড়িতে ঝাঁকের ঝাঁক যাচ্ছি, মেয়ের বাড়িতে বর যাত্রীর নামে, এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী। মেয়ের বাপের কোনো দায়িত্ব নাই ছেলের বাড়ির 2 জনকে খাওয়া, এটা মেয়ের বাপের দায়িত্বের ভিতরে পড়ে না। কেন? অলিমা যেটা, এটা হচ্ছে ছেলেদের দায়িত্ব। গ্রাম ধরে ডাক দিয়ে দাওয়াত দিয়ে খাওয়াবে, আমাদের বাড়িতে বিবাহ হয়েছে, এই কাজটা করবে কে? ছেলে পক্ষ করবে। মেয়ের বাপ সে তার কলিজাটা আপনার হাতে দিয়ে দিচ্ছে, আপনি আবার তার উপরে কি বোঝা চাপাই দিতেছেন 50 জন 100 জনের। তাহলে এই যে অনুষ্ঠানটা মূলত কাদের? কথা বলেন, কাদের? ছেলেদের। মেয়ের বাপ যদি বলেন আমি একজনকেও খাওয়াইতে দিতে পারবো না, আপনি তাকে জরিমানা, কোনো আদালতে তাকে ছোট করার অধিকার নাই। কেন? এটা তার দায়িত্বের ভিতরে পড়ে না। যত অনুষ্ঠান করবে কে? ছেলেপক্ষ। সব তাদের, মেয়েদের কোনো দায়িত্ব নেই। কেন? সব তো তাকে দিয়ে দিতেছে। একজন মা, একজন বাপ তার হৃদয়ের কলিজার আদরের সন্তানটা সে কি করতেছে? আপনি আর কি চান তার কাছে? এই জন্য এটা আমরা চালু করতে পারি না যে মেয়েদের পরিবারে বিবাহ বিষয়ে আমরা চাপ কমাইতে পারি না। হ্যাঁ, একটা কার্টিসি মেন্টারকে আপনি যাবেন, আপনার আত্মীয় স্বজন আছে, অনেক লোক আছে, এই বিবাহ উপলক্ষে কুটুম এসে নাই বানাই খুঁজে নিয়ে মেয়ের বাড়িতে যায়। গ্রামে বৈশাখ, গ্রাম সারা গ্রাম খুঁজে খুঁজে কি করে নেই, বরযাত্রীতে যাইতে হবে, এটা তো টাকা দেওয়া লাগে না। আর ছেলে বাড়িতে খাইতে কি দেওয়া লাগে? টাকা। আমাদের টাকা চালু আছে, এটা আপনি উপহার, এটা দিতে পারেন। এটা ইসলামের নির্দেশ, এর নির্দেশনা আছে যে ছেলের বাড়িতে আপনি খাবেন, আপনি কি মেয়েকে, মানে ছেলে এবং মেয়েকে কি দিতে পারেন? বড় হাদি আপনি দিতে পারবেন। কিন্তু মেয়ের বাড়িতে খেয়ে টাকা পয়সা দেওয়া, এটা কোনো নিয়ম নেই। মেয়ের বাড়িতে খাওয়াও নাই, টাকাও নাই, কিচ্ছু নাই। এটাকে আমরা চালু করতে পারি না? হ্যাঁ, এটা আমরা যদি একজন একজন করে শুরু করি, এটা একসময় কি হবে? চালু হয়ে যাবে। তাহলে অনুষ্ঠান করার, টাকা খরচ করার দায়িত্ব কার? ছেলেদের। হ্যাঁ, মেয়েদের নয়। হ্যাঁ, এখন আমাদের মেয়েরা তারা চিন্তা করতেছে, আল্লাহ এই সরাইতে পারতেছি, এইটাই তো কি আল্লাহর বড় দয়া, তাই না? মানে মেয়েটা হয়ে গেছে বোঝা। বাপ 1 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা যৌতুক দিয়ে ছেলেটা বিয়ে দিচ্ছে কেন? সে মনে করতেছে এটা বোঝা। আর এই বোঝাটা কেন হয়েছে? এই মেয়েটা ছিল বেপর্দায়, আর বেপর্দায় রেখেছিল কে? এই বাপ। এই জন্য তার খেসারত তাকে দিতে হবে। আপনি কি আমাকে দেখাইতে পারবেন 1 পিস? গোটা বাংলাদেশ আমি চ্যালেঞ্জ করি, 1 পিস দেখাতে পারবেন যেই মেয়েটা জন্মের পর থেকে বড় হওয়া পর্যন্ত, বিবাহের আগ পর্যন্ত 100% পর্দার সাথে চলেছে, তাকে যৌতুক দিয়ে বিয়ে দিতে একটা প্রমাণ দিতে পারবেন না? একটা প্রমাণ আপনারা দিতে পারবেন না। বরং খুঁজে দেখেন জোর করে নিচ্ছে, টাকা পয়সা দিয়ে নিচ্ছে, এরকমটা মেয়ে আমরা চাই। তাহলে আজকে আমাদেরকে যৌতুক দিতে হচ্ছে, এর জন্য দায়ী কে? মেয়েরা এবং এই সমাজ। এই জন্য আমরা মেয়েদের বাপদের উপরে কি করি?
রহম করি, দয়া করি। কিভাবে? নিজেরা নিজেদের দায়িত্ব পালন করে। মেয়েটাকে সেইভাবে গড়ি, আমার মেয়েটাকে জোর করে আদর করে নেবে, আদর করে নেবে আমাদের থেকে। আমাদের জন্য এরকম না হয় যেটা বুঝা, এটা যাইতেছে না, হ্যাঁ এটা বুঝা। খোঁজ নিয়ে দেখেন, যারা ধার্মিক পরিবার যেখানে পর্দা চালু আছে, তাদের মেয়ের বয়স 20 বছর হওয়ার আগেই শেষ। আর অনেক মেয়ে এরকম খুঁজে পাবেন 30-35 বছরও নিচ্ছে না কেউ। আমার কথায় কেউ কষ্ট পেন না, এটা হচ্ছে বাস্তবতা। এর জন্য দায়ী যেমন মেয়ে নিজে, তার চাইতে দায়ী হলো ওই মেয়ের গার্জিয়ান, অভিভাবক। কেন? সে তার মেয়েকে দামি হিসেবে কি করেনি, তার মেয়েকে সে দামি হিসেবে সে রেডি করে নাই। সে একবারে খোলা বাজারের খোলা জিনিসের মতোই সে তাকে বড় করেছে। এই জন্য আল্লাহ পাক বললেন, ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, মেয়েদেরকে তোমরা মহারানা দিয়ে দাও। এটা কি? আনন্দ চিত্তে, আনন্দের সাথে দেই আমরা। আল্লাহর ভাষাটা বুঝতে হবে, আমরা কি আনন্দের সাথে দেই? আমি বুঝি না মহারানা, এগুলোর যেহেতু বিষয়টা এসে গেল, একটু বিস্তারিত আলোচনা হওয়া দরকার। বিবাহকে আমরা তো হুজুর মানুষ হওয়ার কারণে আমাদের বিভিন্ন বিবাহে যেতে হয়। দেখা যায় কি মহারানা নির্ধারণ নিয়ে 2 গ্রুপ লাগে মারামারি। মেয়ের পক্ষ চায় যত বেশি নিতে পারে, আর ছেলের পক্ষ চায় কি বাস্তবতা এরকম না? ছেলের পক্ষ যত কম দিতে পারে তারা খুশি, আর মেয়ের পক্ষ কি যত বেশি বাঁধতে পারে এটাই তারা খুশি। এর কারণ কি জানেন? মেয়ের পক্ষ বেশি করে মহারানা নির্ধারণ করতে চাই কেন তা কি জানেন? আমি যতটুকু শুনেছি, এটা আমার ভুলও হতে পারে, যারা বলেছে তাদের কথা বলছি। যদি ছেড়ে দেয়, যদি ছেড়ে দেয় তখন তো 5 লাখ দিতে হবে, আর 5 লাখ দিতে হবে এই ভয়তে কি করবে না, কি আছে না এরকম একটা কথা এরকম চালু আছে না? এখন ভাই আপনার নিয়তি তো খারাপ, কে রাগ করতেছেন? আপনার নিয়তি তো খারাপ যে 5 লাখ টাকা মোহর বাঁধতেছি কেন? যে যদি ছেড়ে দেয় তাহলে 5 লাখ দেওয়া লাগবে, আর 5 লাখ দেওয়ার ভয়তে কি ছাড়া কাটার বিষয়ে কি যাবে না, এই নিয়ত যদি কোনো বাপ করে তার নিয়তেই তো কি ভেজাল, আর যার নিয়তে ভেজাল তার কপালে তাই তো কি জুটবে না। এই জন্য কখনো যেন আমাদের থেকে কি না হয়, এই নিয়তে না হয় যে যদি ছেড়ে দেয় তাহলে বেশি করে পাবো। এই সুযোগটা অনেক আছে, তারা এটা কি করে, অনেকে এটা ব্যবসা হিসেবে নিয়েছে। এরকম আছে কিছু পরিবার, আমরা কয়েকটা সালিশও করছি এরকম, যে করেছে মানছে অনেক মোটা অঙ্কের, 6 মাস পরে আর যাবে না, টাকা দাও ছাড়া কাটা করবো। মাশাআল্লাহ বসে থেকে পেয়ে গেল 6-7 লাখ, আল্লাহ মাফ করে দাও। এই জন্য মহারানা এটাকে সহজ করে দিতে হবে। যেই সমাজে মহারানা কঠিন, সেই সমাজে বেবিচারী জিনা সহজ। যেই সমাজে মহারানা কি কঠিন, সেই সমাজে জিনা বেবিচার কি সহজ। কারণ বিবাহ তো হচ্ছে না, কিন্তু জৈবিক চাহিদা এটা তো পূরণ হবে, আপনার বাদ তো সে মানবে না। সুজা না পারলে কি করবে? স্বাভাবিক গতিতে যেতে না পারলে একবারে রাস্তা ভেঙে নিয়ে চলে যাবে, নাকি ঘর দেখবে না, বেড়া দেখবে না, সব ঠিক করে ফেলবে। এই জন্য আপনি মোহরকে কি করুন, সহজ করে ফেলুন। আর সহজ মানে কি, যেটা দেওয়ার উভয়ের পক্ষে কি সহজ, এটা কি করতে হবে? মহারানা ছেলের পক্ষ কি করে, চাই যে যত কম বাঁধে, আর মেয়ের পক্ষ চাই কি যত বেশি বাঁধে। কেন? এখানে আরেকটা মাসলা খেয়াল করুন, মহারানা এটা নির্ধারণ হবে কার ভিত্তিতে, মেয়ের ভিত্তিতে না ছেলের ভিত্তিতে? যে 2-একজনকে বলবেন কার ভিত্তিতে মহারানা নির্ধারণ হবে? ছেলের ভিত্তিতে না মেয়ের ভিত্তিতে? কেউ কিন্তু মুখ খুলতেছেন না। ছেলের ভিত্তিতে না মেয়ের ভিত্তিতে? না, ছেলের ভিত্তিতে নয়। ভালো করে বুঝেন, বুঝতে হবে বিষয়টি আপনাকে। ছেলের ভিত্তিতে নয়। মনে করেন আপনি বাজারে গেছেন, মাছ কিনবেন, ইলিশ মাছ কিনবেন, ধরে নেন ইলিশ মাছ কিছু আছে কেজি হলো 400 টাকা, আবার কিছু ইলিশ আছে তার দাম 1200 টাকা, আবার কিছু ইলিশ আছে যেগুলো 2 কেজি প্লাস, তার দাম 3500 টাকা, আছে না? আপনারাই তো কেনেন এগুলো। তাহলে 300 টাকা, 400 টাকা, 1200 টাকা, 2000 টাকা, 3000 টাকা, এটা কি কাস্টমারের পকেটের দিকে তাকাই হয় না মাছের কারণে হয়? কত টাকা কিসের ভিত্তিতে হয়? আপনার পকেট দেখে যে ওনার কাছে টাকা নেই, দাম 400 টাকা,
এরকম ওনার কাছে টাকা আছে, ওনার দাম 4,000 টাকা, বিষয়টা কি এরকম না? এটা মাছের ক্যাটাগরির উপরে কি হয়, দামটা নির্ধারণ হয়, বিষয়টা কি তাই না? ঠিক তেমনি মহারানা এটা ছেলের ভিত্তিতে নয়, এটা নির্ধারিত হবে মেয়ের পজিশন, তার মর্যাদা, তার বংশীয় আভিজাত্য, তার যোগ্যতার উপরে নির্ভর করবে মহারানা। হ্যাঁ, আপনার ওই টাকা নাই, আপনি ওখানে যাবেন না, আপনি আর জায়গায় যাবেন। আপনি 1200 টাকাটা পারেন না, আপনি 400 টাকাটা নেন, কথা কি বোঝেন? 1200 টাকা পারেন না, 400 টাকা নেন। 3000 টাকাটা পারেন না, আপনি 1200 টাকাটা নেন। এই জন্য হ্যাঁ, আদায় যে করবে তারও কি থাকতে হবে, অ্যাবিলিটি, তারও সামর্থ্য থাকবে। এই জন্য দুই পক্ষ কি করবে, তাদের ভিতরে সমঝোতা করবে যে মহারানা কত দিতে পারে, কত দিতে পারে। এই দিক থেকে যদি তাকায় তাহলে মহারানা বেশি বান্দার কথা ছিল কার পক্ষ থেকে? মেয়ের পক্ষ থেকে তো বেশি হওয়ার কথা, যে আমার মেয়ে নিতে হলে এত টাকা লাগবে। যৌতুক তো পড়ে মূল্য নাকি, যৌতুকের তো সুযোগই নাই। আমার মেয়ে নিতে চাও, এত টাকা দিতে হবে মহারানা। যৌতুক চাওয়া তো দেশের থেকে পালাইতে হবে। আমার মেয়ে নিতে হলে এত টাকা লাগবে, কেন? আমার মেয়েকে আমি সেভাবেই যোগ্য হিসেবে গড়ে তুলেছি, তাকে নিতে হলে এত টাকা লাগবে মহারানা। আমি কি বিষয়টা বুঝতে পেরেছি? এটা হচ্ছে বাস্তবতা। এর জন্য মহারানা এটা হচ্ছে নারীর প্রাপ্য, এটা তার, এটাকে ফিগার ভাষায় বললাম কি বলে, মিলকে বদা, তামলিকে বদা। আপনি এটা কি করছেন, মালিকানা অর্জন করতে হলে আপনাকে কিনে নিতে হবে, আর কিনতে হবে আপনার পকেট দেখে না, যারটা কিনবে তার মূল্য দেখে। জন্য আমরা কি করে যে দাম বাড়াইতে পারি, কমাইতেও পারি, এটা আমাদের হাতে। বিষয়টা হলো যে আমি দামাদামি শব্দটা বলছি বোঝানোর জন্য, আসলে এটা দাম শব্দটা ব্যবহার করা ঠিক না, এটা বোঝানোর জন্য আমি বলেছি। এজন্য মহারানা নির্ধারণ হবে মূলত মেয়ের যোগ্যতার ভিত্তিতে, মেয়ের বংশীয় আভিজাত্যের ভিত্তিতে, সে কোন মানের, কোন পরিবারের, তার স্ট্যাটাসটা কোন লেভেলের, এটার উপর নির্ধারণ হবে। হ্যাঁ, সাথে সাথে যদি আপনি যোগ্য ছেলে পেয়ে যান, আপনি তো হাদিয়াও দিতে পারেন, সুবহানাল্লাহ, পারেন না? যে কিচ্ছু লাগবে না মহারানা। আরে বিশ্বনবীর যুগের দিকে তাকান না, হাদিয়া তো ছিল কি, মানে মহারানা কি, তুমি কোরআন শরীফ পারো না, আমার মেয়ে তো মেয়েকে কি করো, তুমি কোরআন শরীফ পড়াই দিও, কোরআন শরীফ শিক্ষা দিও, এটা মহারানা। আপনি বালকটাকে কি করলেন, কিছু দিলেন, এটা মহারানা। এটা নির্দিষ্ট মহরে ফাতেমে, এই যে আমাদের সমাজে চালু আছে না, দুই পক্ষ স্বাচ্ছন্দ্যে যেটা মেনে নেবে ওইটাই মহারানা। হ্যাঁ, মহরে ফাতেমে দিলেন, আপনি আপনার মনের দিক থেকে স্বাচ্ছন্দ্য বোধ করলেন, কিন্তু এর জন্য নির্দিষ্ট কোনো পরিমাণ বেঁধে দেওয়া যাবে না। কেন? আপনাকে এইটা এক প্রকার জুলুম। যেই ছেলে মহারানা দেওয়ার সামর্থ্য রাখে না, 4 লাখ টাকা, এটা তার উপরে জুলুম। আর এই কারণে সে মহারানা আদায় করে না, সে রাতের আধারে ভিক্ষুকের মতো পাউদের মাপ চায়। বিষয়টা এরকম হয় না? এই জন্য আপনি তার উপরে জুলুম করবেন কেন? আপনার সামর্থ্য অনুযায়ী বাঁধুন, এবং এটাই সমাজে চালু হওয়া দরকার। মহারানা পরিমাণে বেশি নয়, মহারানা যাই হোক, এটা আদায় করার রীতি চালু করুন। আপনি যা বাঁধছেন ওটা বিষয় না, মুখ্য বিষয়টা হচ্ছে কি, আদায় হওয়া। কারণ আদায় যদি না করে, কিয়ামতের দিন বেবিচারী হিসেবে উঠবে কে? ওই নারী না স্বামী? বেবিচার হিসেবে তাকে বেবিচারের কাতারে দাঁড়াতে হবে। সুতরাং আল্লাহ বললেন, নারীদেরকে তোমরা আনন্দ চিত্তে খুশি মনে কি দাও, মহারানা দিয়ে দাও। আমরা কি খুশি মনে দেই না? সব জিনিস খুশি মনে বাজারে যাই, সব জিনিস কিনে আনি খুশি মনে, আনন্দ চিত্তে কি করি, কি দামাদামি করে নিয়ে আসি, এই জায়গা টাকা দেই, খুব কষ্ট লাগে, তাই না? হ্যাঁ, এরপর আল্লাহ বলছেন, ফাইন তিবনা লাকুম, মেয়েরা যদি খুশি হয় তোমাদেরকে কি করে, এই সেই মিনহু, ওই নির্ধারিত মহারানার থেকে সে যদি তার মূল্য থেকে কিছু কি করে, খুশি মনে কমাই দেয়। এখানে আল্লাহ শব্দ ব্যবহার করেছেন নাফসান। এটা কোনো কায়দা, কোনো বায়দা, কোনো সিস্টেম চাপ দিয়ে না, সে নিজের থেকে যদি সে কি করে, এটাকে সে ছেড়ে দেয়, ফাকুলুহু হানি আম্মারিয়া, তখন সেটা তুমি কি করতে পারবে, খেতে পারবে। তাইলে স্বামীর দায়িত্বের ভিতরে একটা দায়িত্ব কি, মহারানা আদায় করা। এজন্য মহারানা বেশি বাধার ভিতরে কৃতিত্ব নেই, মহারানা আদায় করার ভিতরে হচ্ছে কি কৃতিত্ব।
এখন যদি আমি হাত তুলতে পারি জুমার দিন আল্লাহ মাফ করে দাও, কয়জনে আদায় করছেন 100%? হাত কি বেশি উঠবে না কম উঠবে? আমি হাত উঠিতে বলবো না, আল্লাহ মাফ করে দাও। এটা যার যার খবর তো শেষে জানেন নাকি, যে মহারানা আদায় কি হয়েছে, তো করলে কতটুকু করছেন আর করলে ফেরত দিছে কতটুকু দিছে নাকি আল্লাহ। হ্যাঁ, টাকা এর নাম সম্পদ, পকেট থেকে মেরে নেয়, সে দিবি মাফ করে নাকি। আল্লাহ মাফ করো। এই জন্য আমাদেরকে মহারানাটা কী করব, নির্ধারণ করার সময় একটু সহজ করে দিব, যাতে কি হইতে পারে, আদায় হতে পারে। আদায় হলে কি হবে, গুনার থেকে বেঁচে যাবে, পরকালের ওই বড় অভিশাপ থেকে সে কি বেঁচে যাবে। এই জন্য যেহেতু এখানে আমরা ছেলে পক্ষ মেয়ে পক্ষ দুই পক্ষই আছি নাকি, এখানে ছেলের বাপও আছে মেয়ের বাপও আছে, এই জন্য আমরা এই বিষয়গুলো খুব সিরিয়াসলি নেব। মহারানা নিয়ে বাড়াবাড়ি নয়, ছেলের সামর্থ্য, মহিলার মেয়ের পরিবারের সামাজিক যে মর্যাদা, ওইটাই কি করে রক্ষা করতে হবে। আপনি যে ভালো পরিবারে যাবেন আর পকেট থেকে টাকা বের করবেন না, তা কিন্তু হবে না। আপনাকে একটু পকেটে কি করতে হবে, একটু চাপ দিতেই হবে। এই জন্য দুই পক্ষ আমরা কি, আর ভালো ছেলে নেবেন আপনাকে একটু কি দিতে হবে, ছাড় দিতে হবে। ওই পক্ষই আমরা কি করতে পারি, সমঝোতার ভিত্তিতে মহারানা এটা আদায় করতে পারি। আর যখনই মহারানা এটা আদায় সহজ হবে, তখন বিবাহটাও কি হবে, সহজ হবে, তখন গুনার দিকে কি যাবে না। এটা আমরা খেয়াল করব। তাহলে মহারানা আদায় করা স্বামীর দায়িত্বের ভিতরে পড়ে। আল্লাহ পাক আমাদেরকে মহারানা সম্পর্কে আরও বিষয়ে জানার এবং সেগুলো জেনে আমাদেরকে সত্যিকার অর্থেই যেন আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি, আল্লাহ তৌফিক দিন, আমিন। এরপরে আমরা আরেকটি বিষয় আলোচনা করব, সেটি হলো স্ত্রীকে কষ্ট দেওয়া। স্ত্রীকে কষ্ট দেওয়া, দুঃখ দেওয়া, এটাও আমাদের কি মাথায় রাখতে হবে। যদি আমরা সূরা আত-তালাকের দিকে তাকাই, যদিও আয়াতের বিষয়টি অন্য বিষয়ে নাজিল হয়েছে, যেহেতু কোরআনের বিধান, এটা যদিও কোনো ঘটনার সাথে খাস, কিন্তু এটা হুকুমটা হচ্ছে কি ব্যাপক। আল্লাহ বলছেন আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন বুজদিকুম, স্ত্রীদেরকে থাকার জায়গা দিতে হবে। কেমন জায়গা দিবে, থাকার জায়গা দিবে, কেমন জায়গা দিবে, এটা আল্লাহ পাক কিন্তু ব্যাখ্যা দিচ্ছেন নিজেই, যে স্ত্রীদের ব্যাপারে খরচ করবে একজন মানুষ কি পরিমাণ খরচ করবে। আল্লাহ বলছেন এখানে লিয়ুনফিক যু সাআতিম মিন সাআতিহি, সে তার স্ত্রীর উপর খরচ করবে কি তার সামর্থ্য অনুযায়ী। তার যদি অর্থ বেশি থাকে সে কি করবে, বেশি খরচ করবে। এরপরে আল্লাহ বলছেন ওয়ামান কুদিরা আলাইহি রিজকুহু, আর যার রিজিকটা হচ্ছে সংকীর্ণ কম, ফালিয়ুনফিক মিম্মা আতাহুল্লাহ, তাহলে আল্লাহ তাকে যে সম্পদ দিয়েছে তার থেকে সে কি করবে, খরচ করবে। তার মানে যার বেশি টাকা সে কি করবে, খরচটা একটু কি করবে, বেশি করবে। কিরকম, যার টাকা বেশি সে শাড়ি দিবে বেশি দামের, যার টাকা কম সে একটু কি কম দামের। আবার খাবার যে দেবে, খাবার দেওয়ার সময় দেওয়ার ব্যাপারেও কি, যার টাকা বেশি তার খাওয়ার মানটা কি হবে, ভালো হবে, আর যার টাকা কম তার খাওয়ার মানটা কি হবে, একটু কম হবে। এটা আল্লাহ ব্যাখ্যা দিলেন নিজেই, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, আল্লাহ তারপর বান্দার উপরে চাপিয়ে দেন না যেটা তার সাধ্যের বাইরে। হ্যাঁ, যেটা আল্লাহ তাকে যা দিয়েছেন তার ভিতরেই কি দিতে হবে। অনেক পরিবার এরকম আছে, দেখা যায় আল্লাহ অঢেল সম্পদ দিয়েছে তাদেরকে, কিন্তু তার পরিবারের মেয়েদের যে কাপড়, তার স্ত্রীদেরকে বউদেরকে যে কাপড় দেয়, এটা কোনো মানের ভিতরে পড়ে না। এরকম আছেন আপনারা, দেখেন না সমাজে অনেক টাকা পয়সা আছে, স্ত্রীদেরকে দেয় একবারে কি মানে সেই কাজের লোকের কাপড়ের মতো কাপড় তাদেরকে দেয় না। এটা আল্লাহর নির্দেশ, তার ইজ্জত থাকে, তার সম্মান থাকে, সে যেইভাবে বড় হয়েছে, যেই স্ট্যাটাসে সে বড় হয়েছে, আর আপনার সামর্থ্য আছে, এই দুইটা কি করেন, মিলিয়ে তাকে মানসম্মত দেন। তার কারণ ড্রেস এটা এমন একটা বিষয়, এই ড্রেস পরে কাউকে মনে উৎফুল্লতা আসে, আবার এই ড্রেস পরে কাউকে নিজেকে ছোট মনে হয়। আসলে এরকম, আপনি যদি একটা ভালো কাপড় পরেন আপনার কাছে মনে কি একটু আনন্দ লাগে না? আপনি যখন নতুন একটা কাপড় গায়ে দেবেন, একবার আয়রন করা পরিষ্কার দবদবে, তখন আপনার মেজাজ, আপনার ওই কাপড়টা একটু ময়লা, আপনার মেজাজ কি তখন এরকম থাকে, এই গায়ে দিয়ে কি যাবো কিনা, মিটিংয়ে যাওয়া যাবে কিনা, আরেকজনকে জিজ্ঞেস করে দেখো তো এটা গায়ে দিয়ে যাওয়া যায় কিনা। তার মানে আপনারই নিজে কি আছে, খটকা আছে। এই জন্য তাদেরকে মানে তাদের থাকা খাওয়ার যে আমাদের দায়িত্ব, এটা কোন পর্যায়ের, আল্লাহর ভাষায় আল্লাহ বললেন যার যার কি অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আমাদের কি করতে হবে, ব্যবস্থা করতে হবে। যার সামর্থ্য ভালো সে কি করবে, বেশি দেবে, আর যার সামর্থ্য কম তাদেরকে কি দিবে, কম দিবে। এখানে আল্লাহ আবার মহিলাদেরকে আল্লাহ আবার বোঝাচ্ছে
যে ওদেরকে ভালো দেয়, তোমার আল্লাহ কম দেয়। আল্লাহ বললেন সায়াজআলুল্লাহ বা'দা উসরি ইউসরা, প্রত্যেক কষ্টের পরে আল্লাহ আবার কি দেন? সুখ দেন, শান্তি দেন। তার মানে আজকে তোমাকে দিচ্ছে, যা দিচ্ছে তাই তুমি নিয়ে খুশি থাকো। এরকম যদি তুমি খুশি থাকো, আল্লাহ বরকত দিলে তুমি এর চাইতে ভালোটা কি পাবে। এই জন্য মা বোনদেরকে কী করা দরকার, এই বিষয়গুলো যদি আমরা কোরআন থেকে জানাই যে এই কাপড় কি দেব, খাবার কি দিব, থাকবার জায়গা দিব কোন মানের, এই ব্যাপারেও আমার আল্লাহ পাক কি বক্তব্য দিয়েছেন, দেন নাই? এই জন্য আমাদের কি করতে হবে, এটা আমাদের পালন করতে হবে। তাহলে তাদের থাকা খাওয়ার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন হাকিম ইবনে মুআবিয়া আন হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কুলতু ইয়া রাসূলুল্লাহ মা হক্কু জাওজাতি আহাদিনা আলাই, আমাদের উপরে স্ত্রীদের ব্যাপারে আমাদের দায়িত্ব কি কি? রসুলকে জিজ্ঞাসা করা হচ্ছে। রসুল বললেন দায়িত্ব হলো আনতুতিমাহা ইযা আতআমতা, যখন তুমি খাবে তুমি তাকে খাবার দিবে। আতাকসুহা ইযা ইকসাইতাহা, যখন তুমি কি করবে, কাপড় পরবে, তখন তুমি তাকে কাপড় পরাবে। ওয়ালা তাজরিবিল ওয়াজহা, তুমি তার চেহারায় প্রহার করবে না। ওয়ালা তুকাব্বিহ, তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ তাকে করা যাবে না। ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, তাকে ঘর ছাড়া একাকী কখন ছেড়ে দিও না। এই কয়টা দায়িত্ব কাদের? স্বামীদের। যে আমরা যখন খাবো তাদেরকে খাবার দেবো, আমি যেই মানের খাবো তাকে সেই মানের খাওয়াবো, আমি পড়লে তাকে পড়তে দেব, আমি যেই মানের পড়বো তাকে সেই মানে পড়তে দেব। এরপরে রসুল বললেন যে তাকে মারা যাবে না, তার চেহারায় কী করা যাবে না, প্রহার করা যাবে না। এরপরে আল্লাহ রসুল বলছেন যে খারাপ অশ্লীল শব্দ দিয়ে তাকে কি করা যাবে না, মানে বকাবকি করা যাবে না, রাগারাগি গালাগালি করা যাবে না। আল্লাহ মাফ করে দিক, এরকম অনেক স্বামী আছে তার স্ত্রীর দিকে অকথ্য ভাষায় বাপ মা তুলে কি করে গালি দেয়, আছে না? এটা ডাইরেক্ট নিষেধ করছেন কে? বিশ্বনবী, যে তাদেরকে গালি দেওয়া যাবে না, বিশ্রী ভাষায় অশ্লীল শব্দ দিয়ে তাদেরকে কি করা যাবে না। হ্যাঁ, তাই বলে কি ভালো শব্দ দিয়ে গালি দেওয়া যাবে নাকি? না, মানে গালি দেওয়াই যাবে না, কষ্ট পায় এমন কাজ করা যাবে না। কেন? মা বাপ ছেড়ে, পরিবার পরিজন ছেড়ে তার কেউ নাই, সব ছেড়ে আপনার কাছে এসেছে। আপনি যদি তার সাথে রূঢ় ব্যবহার করেন, তার সাথে কষ্টদায়ক ব্যবহার করেন, তখন জন্য এই পরিবেশটা তার জন্য আরও কি হয়, কঠিন হয়ে যায়। এটা বোঝে কারা? এটা বোঝে মেয়ের বাপেরা। আপনি মেয়ের বাপ, আপনার মেয়েটাকে বিবাহ দিয়েছেন, দেখেন মেয়ে ঠিক হয়তো স্বামীর বাড়িতে আছে, যেভাবেই হোক আছে, মা বাপের চোখ দিয়ে পানি ঝরছে। এত কষ্ট করে আদর করে বড় করেছে, আজকে তার মেয়েটাকে অন্যের বাড়ি দিয়েছে। তা আপনি যখন আপনার মেয়েকে অন্যের বাড়িতে দিয়ে যখন আপনি কাঁদেন, আপনার ছেলেকে যখন বিবাহ করে নিয়ে আসেন, এই মেয়ের মা বাপও কি করে, কাঁদে। এই জন্য এই বিষয়গুলো আমাদের কি করতে হবে, মাথায় রাখতে হবে। তাদের সাথে সদ্ব্যবহার, নম্র ব্যবহার করতে হবে। বিশ্বনবী তো বললেন যে আকমালুল মুমিনি ঈমানান আহসানুহুম খুলুকা, চরিত্রের দিক থেকে যে ব্যক্তি উত্তম সে হচ্ছে পরিপূর্ণ ইমানদার। আকমালুল মুমিন, পরিপূর্ণ ইমানদার। এরপরে রসুল বললেন কি, ওয়ালতুফুহুম লিআহলিহি, আর তোমরা কি করবে, নম্র ব্যবহার করবে পরিবার পরিজনের সাথে। খারাপ ব্যবহার করা যাবে না, রূঢ় ব্যবহার করা যাবে না, নরম ভালো ব্যবহার। আমরা আসলে যারা স্বামীরা, ছেলেরা যারা আছি, আমরা যদি কোরআন সুন্নাহর আলোকে স্ত্রীদের প্রতি আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করি, তাহলে পরিবারে অশান্তি আসার কথা না। তার আমরা আগে আমাদের দায়িত্বগুলো পালন করি, তাদেরকে তাদের দায়িত্ব সচেতন করি, তাহলে এই পরিবারে শান্তি, আর সমাজে শান্তি, রাষ্ট্রে শান্তি। আল্লাহ তৌফিক দিন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।